এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছে। তো আজকে যাচ্ছি মিথিলা, আমি আর আমার আম্মু একসাথে জমজম টাওয়ারে, বিকজ আমার কিছু মার্কেট করার জন্য। আর মার্কেটে গেলে তো আমার অনেক বেশি টাইম লাগে, বিকজ আমার পছন্দ মতো কোনো কিছু আমি খুঁজেই পাই না। কখনো খুঁজতে এত টাইম লাগে, পুরো মার্কেট ঘুরতে ঘুরতে সারাদিন কেটে যায়। তো সেই জন্য ভাবলাম যে দুপুরের দিকে বের হয়ে যাই, বিকালের মধ্যে মার্কেট কমপ্লিট করে দেন বাসায় চলে যাব। তাই মিথিলাকে ফার্স্টে আমাদের বাসায় আসতে বলি, দেন ও আমাদের বাসায় আসে, সেখান থেকে ডিরেক্ট আমরা জমজম টাওয়ারে চলে যাই। এন্ড আজকে মার্কেটে যাচ্ছি আমার জন্য কিছু টপস টাইপের ড্রেস নেওয়ার জন্য। এছাড়াও আমি অনেক দিন ধরেই ভাবছিলাম যে মার্কেট করব নিজের জন্য কিছু, বাট ওইরকম হাতে টাইম পাচ্ছিলাম না, তাই যেতে পারছিলাম না। দেন যখনই সময় পেলাম তখনই মিথিলাকে নিয়ে চলে গেলাম মার্কেট করার জন্য। এছাড়াও আমার যেহেতু পরদিন শুট ছিল, সেহেতু আমাকে তাড়াতাড়ি মার্কেট শেষ করে বাসায় চলে যেতে হবে, বিকজ তাড়াতাড়ি না ঘুমাতে পারলে সকাল সকাল উঠতেই পারবো না, সেটা আমার জানা আছে। এন্ড আমি কোন শুটের কথা বলছি সেটা কিন্তু আপনারা খুব ভালো করেই জানেন। হ্যাঁ, ঠিকই ধরেছেন, টম এন্ড জেরি ডান্সিং মিউজিক ভিডিওর কথা বলছি, যেটা শুট অলরেডি হয়ে গেছে আর সেটাও খুব দ্রুত আপলোড হতে যাচ্ছে বাংলা মিউজিক 007 ইউটিউব চ্যানেলে। এছাড়াও আমি জানি আপনারা সবাই ওয়েট করছেন কবে নতুন মিউজিক ভিডিও আপলোড হবে। সো আর ওয়েট করতে হবে না, মিউজিক ভিডিওটা খুব দ্রুতই আপলোড হয়ে যাবে। এন্ড ট্রাস্ট মি, গানটা যতটা না সুন্দর, মিউজিক ভিডিওর ডান্সটাও কিন্তু অসাধারণ ছিল। এন্ড তার সাথে গানের নামটাও কিন্তু আরো খুব বেশি ইন্টারেস্টিং, টম এন্ড জেরি। ওয়াও। সো যাই হোক, আমি আর মিথিলা মিলে পুরো মার্কেট ঘুরছিলাম, বিকজ কোথাও টপসের দোকানই খুঁজে পাচ্ছিলাম না, এন্ড পেলেও চয়েস হচ্ছিল না। সো ফাইনালি একটা দোকান পেয়ে গেলাম, এন্ড সেখানে ঢোকার সাথে সাথে একটা টপস অনেক বেশি পছন্দ হয়ে যায়, এন্ড সেটাই নিয়ে নিই। বেশি দেরি করি না, বিকজ ঘোরাঘুরির কারণে এত বেশি ক্ষুধা লাগছে যে আমরা সেটা কিনা সাথে সাথেই চলে যাই রেস্টুরেন্টে খাবার খাওয়ার জন্য। বাট এর মাঝখানে আমি একবার চেয়েছিলাম টপসটা একবার ট্রায়াল দিয়ে দেখানোর জন্য, বাট পরে ভাবলাম যদি দেখিয়ে দেখি করে হবে, নিউ ড্রেস কি আর থাকবে? কখনোই না। তাই আমি ড্রেসটা ট্রায়াল দিয়ে ঠিকই, কিন্তু কোনো ভিডিও করি না। আর টপসটা কিন্তু আমি আম্মু আর মিথিলার চয়েসেই কিনি। দেন আমরা রেস্টুরেন্টে গিয়ে খাবার অর্ডার করি, অ্যান্ড অনেকক্ষণ গল্প করতে করতে খাওয়া দাওয়া শেষ করি। বাট হুট করে একটা প্রবলেম হয়ে যায়। প্রবলেম হচ্ছে, আমার ওই দিন ডক্টরের কাছে যাওয়ার কথা ছিল, বাট আমার একদমই খেয়াল ছিল না। বাট আমি সারা দিন মার্কেট অ্যান্ড রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করেই টাইম পার করে দিই। যেখানে আমাকে ডক্টরের কাছে থাকতে হবে 9টার মধ্যে, সেখানে আমার খাওয়া দাওয়া করতে করতে 8টা বেজে যায়। এরপর যখন আমরা খাওয়া দাওয়ার মাঝখানে হুট করে মনে পড়ে যে ডক্টরের কাছে যেতে হবে, তখন কোনো রকম খাবার শেষ করেই আমরা বের হয়ে যাই ডক্টরের কাছে যাওয়ার উদ্দেশ্যে। সো খাওয়া দাওয়া শেষ করে আমি, মিথিলা অ্যান্ড আম্মু মিলে লিফটের জন্য ওয়েট করছিলাম, এন্ড দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি আর মিথিলা মিলে শুট নিয়ে গল্প করছিলাম। আমরা দুজনেই ভাবছিলাম সারা দিন ডান্সিং শুট। আল্লাহ, অবশ্য মনের মধ্যে একটু ভয় ভয় দুজনেরই কাজ করতেছিল, বিকজ ডান্সিং স্টেপগুলো কিন্তু একটু কঠিন ছিল, এতটাও সোজা ছিল না। এন্ড একেবারেই যে কঠিন সেটাও বলবো না, ডান্সিং স্টেপগুলো খুবই সুন্দর ছিল, আমার কাছে অনেক ভালো লাগে। এন্ড আমি তো এটাও একবার ভাবছিলাম যে আমি ডান্স শিখবো, বাট আমার হাতে একদমই ওইরকম টাইম নেই যে ডান্স শিখবো, বিকজ আমার সারাদিনই স্কুল, কোচিং, প্রাইভেট এগুলোতেই টাইম চলে যায়। অ্যান্ড যতটুকু ফ্রি টাইম অতটুকুর মধ্যে তো আমি টিকটকে আপ দেওয়ার জন্য নর্মাল কিছু ভিডিও করি, অ্যান্ড এক্সট্রা যে বাকি পড়াগুলো ওগুলো বাসায় কমপ্লিট করার জন্য ফ্রি টাইমটাই আমার শেষ হয়ে যায়। তাই বলতে গেলে আমি শুক্রবার ছাড়া একদমই ফ্রি থাকি না। শনিবার যদিও স্কুল অফ, ওই টাইমটাতেই একটু টাইম পাই, এছাড়া আমি হল টাইম বিজি থাকি। তো যাই হোক, বকবক করতে করতে আমি আমার আব্বুর দোকানে চলে আসি, দেন আব্বুকে নিয়ে একসাথে হসপিটালে চলে যাই। অ্যান্ড আপনারা অনেকে কোশ্চেন করবেন যে হসপিটালে কেন আসলাম, আমার কি হয়েছে, আমি অসুস্থ নাকি? আসলে অসুস্থ বলতে আমি যে একদমই অসুস্থ সেটা না, আবার সুস্থ সেটাও বলবো না। আসলে অসুস্থ বলতে আমি অতিরিক্ত কোনো কিছুই নিতে পারি না, যেমন কোনো কিছু নিয়ে অতিরিক্ত প্রেসার নেওয়া, কিংবা বেশি ফোন টিপা, বেশি রাত জাগা, বেশি চিল্লাচিল্লি, অতিরিক্ত গরম, কোনো কিছুই আমার সহ্য হয় না। আমি খুবই দুর্বল হয়ে পড়ি অ্যান্ড সেন্সলেস হয়ে যাই, যার জন্য আমি ডক্টর দেখিয়েছিলাম আরো 3 মাস আগে, অ্যান্ড সেটার টেস্ট ছিল আজকে আবারও, মানে 3 মাস পর আবারও চেক আপ করানোর কথা ছিল, যেটা ডেট ছিল সেই দিন, বাট যেটা আমার একদমই মনে ছিল না। তো যাই হোক, কোনো রকম ডক্টরের কাছে 9টার মধ্যে যে পৌঁছাই, অ্যান্ড সেখানে ডক্টর দেখাই, অ্যান্ড ডক্টর আমাদের জানায় আলহামদুলিল্লাহ আমি অনেকটা সুস্থ। আর হ্যাঁ এভরিওয়ান, আরেকটা কথা, আজকের ফুল ভিডিওর মধ্যে যে মিথিলা কি পরিমাণ দুষ্টামি করছে সেটা হয়তো আপনারা সবাই দেখছেন, এন্ড ডক্টরের কাছে যাওয়ার পর তো আরো বেশি দুষ্টামি করে। তো যাই হোক, আজকের ব্লগটা এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, দেখা হবে নেক্সট ব্লগে। আল্লাহ হাফেজ।